আয়েশা সিদ্দিকা একদিন নবীর প্রশ্ন করলো, নবী গো, ও গো মায়ের নবী, উহুদের প্রান্তরে আপনি দন্দুর মুবারক ভাঙছেন, অনেক কষ্ট স্বীকার করেছেন গো নবী, এই কষ্টের চাইতে আপনার জীবনে আরো কোনো কষ্ট আসেনি? এই কষ্টের চাইতে আর কোন কষ্ট আসেনি? উম্মতে মার দিল, বেহুশ করে ফেলে দিল, বদ্ধ দিলেন না, নবী আমার এর চাইতে আর কষ্টের কোনো দিন আপনার আসেনি? নবী আমার কই আয়েশা রে, ও আয়েশা, দুঃখের কথা স্মরণ করে দিও না। আমি যখন মক্কার জমিনের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহর হুকুমে আমি চলে গেলাম তায়েফের জমিনে। তায়েফের জমিনে মামার দেশে যখন গেলাম, বুক ভরা আশা নিয়ে গেছিলাম, মনে হয় মামার দেশের মানুষ আমারে চিনবে, আমার আশ্রয় দেই না। তায়েফের যুবকদের হাতের মধ্যে ইট পাথর দিয়া আমার পিছনে লাগাই দিছে, তারা আমারে ইট পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। নবীজির সাথে পালিত পুত্র যায়েদ ইবনে হারেস, যায়েদ কই, ওই তায়েফবাসী, মারিস না, মারিস না, এই নবী মারতে আসে নাই, তোদেরকে আল্লাহ ওয়ালা বানাইতে এসেছে। কে শুনে রে ভাই, কে শুনে? নবীর এমন ভাবে পাথর মারা শুরু করেছে, নবীজির রক্তাক্ত মুবারক শরীর হয়ে গেছে। যায়েদ একবার সামনে যায়, একবার পিছনে যায়, ডাইনে যায়, বামে যায়, যায়েদ রক্তে রক্তাক্ত হয়ে গেছে। নবী আমার পাথরের আঘাতে বেহুশ হয়ে বসে গেছে, রক্তাক্ত অবস্থায় হাঁটতে পারে না। তায়েফের যুবকেরা নবীর হাত ধইরা কই, মুহাম্মদ, হাঁটো, জায়গা নাই। নবী আমার সামনে পারে, পিছন থেকে দুষ্ট যুবকরা আবার নবীরে পাথর মারে। চাঁদপুরের মুসলমান, যদি আমরা সেই দিন বাচ্চা থাকতাম, জীবন দিতাম, নবীর গায়ে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই নবীর প্রেম নিয়ে বইসা গেছো, ওই নবীর ভালোবাসা নিয়ে বইসা গেছো। নবী আমার, নবী আমার, নবী আমার কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে। আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, যা যা, আমার বন্ধুর কাছে সুসংবাদ লইয়া যা। আমার বন্ধুরে এত মারছে, এত আঘাত করছে, বন্ধু গালি দেই না, বন্ধু আমার বকা দেই না, আমার কাছে ও সাহায্য চাই না। জিবরাইল যা, আমার বন্ধুরে গিয়া কও, এই তায়েফের মধ্যে দুইটা পাহাড় আছে, আমার বন্ধু যদি চায় এই দুইটা পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীরে ধ্বংস কইরা দিব। কে চাই, কে চাই? এই মারহাবা কে চাই? নবী কি বদদুয়া দিয়েছে? আরে আপনার আমার নবীরে আমার আল্লাহ কত ভালোবাসে। ওই পাহাড়ের ফেরেশতার নাম ইসমাইল ফেরেশতা। নাম কি? ইসমাইল ফেরেশতা। সে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আপনার কষ্ট দেখে আমার আল্লাহ সহ্য হয় না, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনি যদি অনুমতি দেন আমি পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীরে ধ্বংস করে দেব। কেমন নবীর উম্মত হইলাম আমরা, কেমন নবীরে পেয়েছি আমরা। ওই নবী কই, ফেরেশতা ইসমাইল, আমার আল্লাহ তো আমারে বানাইছে রাহমাতান লিল আলামিন।
আমারে বানাইছে রাহমাতাল লিল আলামিন। এই উপাধি অন্য কোন নবীরে দেয় নাই। কথা বলে দিছে না, অন্য কোন নবীরে দেয় নাই। আমি যদি বলি তায়েব বাসিরে পাহাড়ের চাপা দিয়া মাইরা দাও, আমার রাহমাতাল লিল আলামিন নামের কলঙ্ক হয়ে যাবে। নবী আমার কয় ফেরেশতারে, আমি যদি বলি তাদেরকে ধ্বংস করে দাও, কালিমার দাওয়াত আমি কার কাছে দিব? এ ফেরেশতা, আমার আল্লাহরে কও তাদেরকে ধ্বংস যেন না করে, আমার আল্লাহ যেন হেদায়েতের আলো তাদের অন্তরে জ্বালায়া দে। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলেন ও গো নবী গো, তুমি প্রেম শিখায়া। সামনের তুলনায় পিছনে মানুষ বেশি, যুবকরা পিছনে বেশি। একটু সামনে আসেন না, একটু সামনে আসেন আর করেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া। মারহাবা মারহাবা। তোমায় দেখবার তরে কান্দি গো নবী, দেখবার আশায় কান্দি গো নবী, দেখা দাও না স্বপনে, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, আমরা প্রেম শিখায়া কোথায় লোকাই। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহ নবীরে ভালোবাসি কিনা? ভালোবাসার একটু নমুনা দেখলেন। আল্লাহ ভালোবাসে নবীরে, নবী ভালোবাসে গুনাহগার উম্মতরে। শুধু তাই না, আরেকটু ভালোবাসার নমুনা, আমার আল্লাহ নবীরে কত ভালোবাসে। নবী আমার একদিন এক বিদিন মহিলার বাড়ির দেয়ালের মধ্যে হেলান দিয়ে নবীর এক সাহাবীর সাথে কথা বলতেছে। কার সাথে? কার সাথে? নবীর সাহাবীর সাথে কথা বলছে। কার বাড়িতে হেলান দিয়ে? এক বেদিন, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই মহিলা দেয়ালের মধ্যে ধাক্কা দিয়ে কথা বলতেছে। অনেক সময় আমরা ধাক্কা দিয়ে কথা বলি না। নবী আমার সাহাবীর সঙ্গে কথা বলছে। ওই বেদিন মহিলা ছিল নবীর একজন দুশমন, নবীরে সহ্য করতে পারত না। নাউজুবিল্লাহ বলেন। ওই মহিলা দেখলো নবী মুহাম্মদ তার বাড়ির দেয়ালের মধ্যে পিঠ লাগায়া ধাক্কা দিয়ে কথা বলতেছে। ওই মহিলা হিংসা করে দরজা জানালা বন্ধ করে দিল। এই দৃশ্যটা নবী দেখলেন, বুঝতে পারলেন তার বাড়ির মধ্যে ধাক্কা দিয়ে কথা বলার কারণে সে আমার হিংসা করছে, দরজা জানালা লাগায়া দিয়েছে। নবীর মনটা ছোট হয়ে গেছে, নবীর মনটা বেজার হয়ে গেছে। হেলানটা ছেড়ে দিল, নবীর মনটা মলিন হয়ে গেল। নবীর মন মলিন আমার আল্লাহ দেখে কি দেখে না? এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন। চলাফেরা একসাথে বন্ধু, লাখ দিন কথাবার্তা, বিকাল বেলায় দেখে বন্ধুর মুখটা মলিন। দুপুরে না খাইলে বিকাল বেলায় মুখটা কি ফর্সা থাকবে না, একটু মলিন হবে। কিরে বন্ধু দুপুরে কি খাস নাই? কইস না ব্যবসা করি নাই, কাজ করি নাই, আব্বা গালি দিয়েছে, এই জন্য দুপুরে রাগ করে খাই নাই। বেকার যুবক আছে কিনা? বেকার মানুষে কেউ ভালোবাসে না। যৌবন বয়সে কাজ করো, বৃদ্ধা বয়সে ফুলের বিছানায় থাকবা। কথা বলেন ঠিক কিনা? যুবক বয়সের যুবক সময়টাকে সময় মূল্যায়ন করা দরকার আছে কিনা?
ব্যবসা করেন, কাজ করেন, চাকরি করেন, ইয়াবা ট্যাবলেট ছাড়েন, নেশা ছাড়েন, কথা বলেন ঠিক কিনা? নবীর মনটা মলিন হয়ে গেল, নবীর মনটা মলিন। হায়রে তার দেয়ালের মধ্যে ধাক্কা লাগানোর কারণে আমার দেখে দরজা জানালা লাগায়া দিল। আমার আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধুর মনে কষ্ট থাকবে, আমি আল্লাহ সেটা মানতে রাজি না। জিবরাইল দুনিয়ার ঘরবাড়ি দরজা জানালা বন্ধ কইরা দিছে, মহিলার দিলের কলবের মহিলা আমার আল্লাহ কইলা দিছে। দরজা লাগাইছে একদিক দিয়ে নবীর দিককা, আমার আল্লাহ কই বান্দিরে বান্দিরে তোরে আমি বানাইলাম, তোর বিল্ডিং বানাইবার ক্ষমতা দিলাম। কার কারণে জানোস নি? আসমান জানাইলাম কার কারণে, জমিন সাজাইছি কার কারণে, জান্নাত জাহান্নাম বানাইছি কার কারণে, আমি আল্লাহ প্রকাশ হইছি কার কারণে, তুই জানোস না? ওই বন্ধু রাহমাতাল লিল আলামিন রে না বানাইলে আমি আল্লাহ কোনোই কিছুই বানাইতাম না। বন্ধুরে দেখা দরজা জানালা বন্ধ করে দিছ, আমি আল্লাহ তোর হেদায়েতের নূর দিয়ে তোর কলবটারে দিলটারে খুইলা দিছি। হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন আল্লাহ হল হেদায়েতের মালিক। দরজা জানালা বন্ধ করার পর থেকে মহিলার অন্তরে সিনসিনি প্রেমের বেদনা শুরু হয়ে গেছে। ভালোবাসার আগুন দাউ দাউ করে জ্বলতে উঠতেছে, মাথার মধ্যে ঢুকলো কি করলাম কাজটা। মুহাম্মদ তো জীবনে কাউরে গালি দেই নাই, কাহারও জীবনে ক্ষতি করে নাই। এই মানুষটারে দিকে আমি দরজা লাগায়া দিলাম, জানালা লাগায়া দিলাম। এখন মুহাম্মদের জন্য দিয়ে আমার অন্তরে ভালোবাসার ঢেউ উঠে গেছে। প্রেমের বীর সে ধরছে গো হজারে, কি করিবে ও যা তার গো বিষে পড়ান যায়, প্রেমের বিষে পড়ান যায় রে। ঠিক কিনা? এটা লাইলির প্রেম না, উত্তর পাড়ার সুখিনার প্রেম না। ও যুবক, এই প্রেম হলো নবীর প্রেম, কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমে জ্বলা দরকার আসেনি? নবীর প্রেমিকদের দাম আসেনি? চলবে তো আলোচনা নাকি বন্ধ হয়ে যাইব? টের পাইছেন তো কিছু? এখন চলবে না ইনশাআল্লাহ? ভরে গেছে, আরো আসবে। আশেপাশে মাইকের আওয়াজ যাচ্ছে, কিছু মানুষ যারা পাচ্ছে দূর থেকে, যামু কি যামো না ভাই সাহেব, দুটানা করে লাভ নাই, চলে আসেন, নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। মা কবর থেকে তাকিয়ে আছে, বাবা কবর থেকে তাকিয়ে আছে, জাসনারে ফুল, জাসনারে ছেলে 10টা নেকির জন্য আটক হয়ে আছে, 5টা নেকির জন্য আটক হয়ে আছে। যা একটু দোয়া কর, তোর দোয়া পেলে আমার আল্লাহ জান্নাতে বানাই দিবে। মা বাবার জন্য পরাণ করে দোয়া করেছে না, আরো দোয়া করতে চাই কি না? একটু পরিবেশ করুন। মাহফিলটা প্রতিদিন হয় না, প্রতি মাসে হয় না, বছরে মাত্র একটা রাত প্রতিজ্ঞা করেন। ফজর ফোন তো চলবে তো ইনশাআল্লাহ? আপনার তো ফজর ফোন তো থাকলে আমাদের তো কারবার শেষ। পরের দিন তো আবার ডিউটিতে গিয়ে আছে, আবার ডিউটিতে গিয়ে আছে। ইনশাআল্লাহ চলক দেখি কতটুকু যাওয়া যায়। শেষ খেলা আমি তাবারক সহ খেয়ে বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। দিলের খই মহিলা খুলে দিয়েছে কে? মহিলা পাগল পারা হয়ে গেল। না রে না, এই বেদনা এই জ্বালা দূর হবে না যতক্ষণ না পর্যন্ত মুহাম্মাদের দরবারে আমি যাব। সর্দি হয়েছে, কাশি হয়েছে, ওষুধ আনার জন্য কার কাছে? মারহাবা, কার কাছে? নবীর প্রেমের আগুন অন্তরে জ্বলা উঠছে। ওই মুহাম্মাদের দরবারে না গেলে শান্তি পাবো না।
ওই মহিলা পাগল নিবেশে নবীর দরবার আইসা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনারে দেখে দরজা জানালা বন্ধ কইরা দিছি গো নবী। ও নবী, কেমন নবী আপনি? আপনারে দেখে দরজা জানালা বন্ধ করছি আমি, আর আমার আল্লাহ দিলের মহিলা খুইলা দিছে, দিলের দরজা খুইলা দিছে। নবী গো কালিমার মালা পরায়া আমারে মুসলমান বানায়া দে। কালিমার মালা পয়রা মুসলমান হইল, তারপরে শান্তি হইল। জোরে কন্যা আল্লাহু আকবার। আপনার নবী আমার নবী এমন নবী, যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। নবীরে শুধু মানুষে ভালোবাসে না, পশু পাখি ভালোবাসে না, গাছ বৃক্ষ আপনার আমার নবীরে ভালোবাসে। আইরে হায়, নবী যখন রাস্তা দিয়ে হাঁটে গাছগুলি বাঁকা হয়ে নবীরে ছায়া দেয়। নবী যখন ইট পাথরের উপর দিয়ে হাঁটে, আল্লাহ পাক বলেন পাথর রে তোর তো কোনা ভাঙা। নবী যদি কদম রাখে কষ্ট পাবে, রাস্তা দিয়ে হাঁটলে কোনা কানা পাথরের কোনা পড়লে ভালো লাগে না, কষ্ট লাগে? ওহ আহ শব্দ করি, এরে পাথর আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন আসতেছে, তুই তো চুকা হয়ে আসো। বন্ধু যদি পা দিয়ে আঘাত পাবে, বন্ধুর কদম লাগার সাথে সাথে তুলার চাইতে নরম হয়ে যাবে। এক বেদিন এসে বলে, মুহাম্মদ তুমি নাকি নবী? তুমি নাকি নবী দাবি করো? কষ্ট হচ্ছে আপনাদের? ফিরে আসবো, নবীর ভালোবাসাটা একটু বোঝাইলাম আর কি, কেউ নবীর উম্মত আমরা। তুমি নাকি মুহাম্মদ নবী দাবি করো? হ্যাঁ আমি দাবি করি না, আমারে বানাইছে, আমারে বানিয়ে পাঠিয়েছে উপরওয়ালা। আগে যারা নবী ছিল প্রত্যেক নবীরা দুই একটা মুজিজা দেখিয়েছে, তাদের একটা পাওয়ার ছিল। তুমি কি দেখাইবা? তোমারে নবী হিসেবে মানবো, তুমি একটা কিছু আমারে দেখাও। তুমি কি দেখতে চাও? সুবহানাল্লাহ বলেন। তুমি কি একটু মনোযোগ করে মুসলমান ভাই, কোন নবীর মুজিজা ছিল দুইটা, কোন নবীর মুজিজা পাঁচটা, কোন নবীর মুজিজা সাতটা। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের মুজিজা একটা, দুইটা, পাঁচটা, ছয়টা, নয়টা, নয়টার উপরে। মুসা নবীর মুজিজা মাত্র 9টা, আর কোন নবীর মুজিজা 9টার বেশি ছিল না। আপনার আমার নবীর মুজিজা কত? নবীজির মুজিজা কত? নবীজির মুজিজা 100 নয়, 1000 নয়, 10,000 নয়। আপনার আমার নবীজির মুজিজার সংখ্যা প্রায় 65,000-এর উপরে। নয় সীমাবদ্ধ করলে চলবে না। নবীজির মুজিজা চুলের অগ্রভাগ থেকে পায়ের নিচ মুবারক পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে হচ্ছে নবীজির মুজিজা। এজন্য তো নবী বলতেছেন, বেদিন তুমি কি মুজিজা দেখতে চাও? মারহাবা বলে। কি দেখবো? ডাইনে তাকাই, বামে তাকাই, মরুভূমি এলাকার পাশে, সামনে তাকিয়ে দেখে একটা গাছ। ওই যে আপনাদের সামনে একটা গাছ আছে, দেখেন। সকলে একটু গাছটা ফিরান পিছনের দিকে, একটু নড়েন, ভালো লাগবে, আবার ফিরে আসবেন। দেখছেন তো সকলে? আপনার নবী আমার নবী কই গাছটারে দেখছুনি? কো দেখছি। আমার মুজিজা যদি দেখতে চাও, গাছটারে গিয়ে বলো দিনের নবী মুহাম্মদ তোমারে ডাকছে। এইটা বুঝে আওয়াজ আরো জোরে বলেন না। আমরা ছাত্র সবাই মিলে, মাহফিলে সবাই মিলে গাছটাকে যদি বলি একটু আসবে না? আসবে না? বেদিন বলতেছেন, মুহাম্মদ তুমি কি হয়ে গেছো? গাছের কি হাত পাওয়া আছে নাকি? গাছ কি কোনো কথা শুনে নাকি? সে আমার ডাকে কিভাবে আসবে? নবী কামলেওয়ালা বলে, বেদিন রে তুমি যদি আমার না চিনো, ওই গাছটা টিকি আমি কে আমারে চিনো। যাও যাও, আমার সুসংবাদটা নিয়ে গাছটারে গিয়ে বলো। বিশ্বাস হয় না, কিন্তু নবীর কথা মানার জন্য বেদিন গাছটার কাছে গেল। গেছে গিয়ে বলে, গাছ রে দিনের নবী মুহাম্মদ তোমারে ডাকছে। গাছের কোনো কান নাই,
হাত নাই পা নাই, নবী আমার দাঁড়িয়ে রয়েছে ঠিক জায়গায়। বেদিন লোকটা দেখতেছে রে, গাছটার সামনে একটা ঝুঁকি দিল, পিছনে একটা ঝুঁকি দিল, ডাইনে ঝুঁকি বামে ঝুঁকি, জোরে কন্না আল্লাহু আকবার। এই যে মাহফিলের খুঁটিটা বসাইছে, বাঁশ বসাইছে, তোলার সময় কি একটা নে তুলে লইব? হ্যাঁ, লারা সারা দিয়ে কি করবে এটারে? হস করবে, তারপরে টান দিয়া গাছটাও এইভাবে হেলে দুলে একটা নাড়া দিল। একটু পরে দেখে রে গাছের একটা শিকল ছিঁড়ে নাই, বড় গাছটা জমিনের উপরে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। কার দোহাই দিছে? আপনার নবী, আমার নবীর। গাছটা মানুষের মতন হাঁটতে হাঁটতে নবীর কাছে আসা শুরু করে দিয়েছে। বেদিন বই পায়া দৌড়াইয়া নবীর পিছনে দাঁড়ায় রয়েছে, গাছ নিয়ে পড়ে যাবে। গাছটা দাঁড়াইয়া রয়েছে, বেদিন কইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার মুজেজা আমি দেখলাম। গাছে তোমার কথা শুনলো, মুহাম্মদ রে আরেকটু দেখার বাকি আছে। গাছটা যেখান থেকে এসেছে বলো সেখানে চলে যাইতো। ভাবতেছে গাছ যেহেতু এটি উঠে আইছে, এটাকে আর বসতে পারবো, একে যাইতে পারবো, বাকিটা দিক ফেলাই। যাও, আমি বলবো না, তুমি বলো। নবী বলেছে তোমার জায়গায় তুমি চলে যাইতে। বেদিন ডাক দিয়ে বলতেছেন, গাছ রে গাছ, তাড়াতাড়ি তুই যা, যেখানে আছো সেখানে যা। ও নবীর উম্মত, চাঁদপুরের মতলব উত্তরের সুন্নি বাবারা ভাইরা, আমরা কেমন নবীর উম্মত হইলাম? নবীর দোহাই দেওয়ার সাথে সাথে গাছটা মানুষের মতন হেলে দুলে হাঁটতে হাঁটতে তার জায়গার মধ্যে গিয়ে যেমন ছিল তেমনি বসে গেল। গাছটা যে উঠেছিল কোনো চিহ্নই পাওয়া যায় না। আরো জোরে বলেন হেদায়েতের মালিক কে? আরো জোরে। বেদিন বলতেছেন, মুহাম্মদ, মক্কার মানুষে তোমারে কত কষ্ট দেয়, আমিও তোমারে চিনতাম না, জানতাম না, তোমার বিরুদ্ধে কত কথা বলতাম। তুমি ডাক দাও না, আমি ডাক দিছি, গাছ তোমার কথা শুনে চলে এসেছে। যেই গাছে তুমি নবীরে চিনে, তুমি মুহাম্মদরে চিনে, আমি আল্লাহর বান্দা হয়ে চিনলাম না, আজকে চিনেছি আর ছাড়তাম না। ও মুহাম্মদ, আমারে তুমি পড়ায়া দাও তোমার ধর্মের মধু মাখা কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা, জোরে সোরে লা ইলাহা। নামাজ রোজা সাইরো না, তোমরা মা বাবার খেদমত ভুলো না, বলো নামাজ সাইরো না, তোমরা মা বাবার খেদমত ভুলো না। আমার নবীর দুরূদ সাইরো না, আমার নবীর নবীর মিলাদ কিয়াম বইল না, লা ইলাহা, বলো লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মোহব্বত লা ইলাহা, মারহাবা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নবী আমার নবীজির সম্মান যদি বলি রে বন্ধু, ও বন্ধু, নবীর শান
জন্ম হওয়ার পর থেকে বুঝদার পর হওয়ার পর থেকে শুনতেছেন কিয়ামত পর্যন্ত নবীর শান চলবে। নবীর শান মান কত আমার আল্লাহ পাক বলেছেন, রাফা'না লাকা যিকরাক। পৃথিবীর সমস্ত গাছ বৃক্ষ যদি গুলি কলম হয়ে যায়, আটলান্টিক মহাসাগর সহ বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা সহ সব নদীর পানি যদি কালি হয়ে যায়, পৃথিবীর সব মানুষ যদি রাইটার হয়ে যায়, লেখক হয়ে যায়, নবী কামলিওয়ালার আপনার নবী আমার নবীর সম্মান লেখা যদি শুরু করে দেয়, কলম ভেঙে যাবে, কালি শেষ হয়ে যাবে, নবীর সম্মান লেখা শেষ হবে না। জোরে বলি আল্লাহু আকবার। নবীর ও 65,000 মুজাজার কথা বলেছিলাম, একটা মুজাজার কথা বলে আমি আলোচনার অন্যদিকে চলে যাব ইনশাআল্লাহ। এই বাবারা ভাইরা, চুল যখন লম্বা হয় আপনাদের মাথায় কোথায় গিয়ে কাটেন? আর জোরে সেলুন বেটা চুলগুলা কেটে আপনাকে প্যাকেট করে দিয়ে দেই, বাক্সে ভরে বাড়িতে রাখবেন। কি করে? ডাস্টবিনে, রাস্তার কিনারায় ফেলে দেয়। হাই রে হাই, কেমন নবীর উম্মত আমরা। নবীজির চুল মুবারক উমরার সময়, হজের সময় যখন ছুটু করে শত শত সাহাবীরা পাগল পারা হয়ে পেছনে দাঁড়িয়ে থাকে বরকত হিসেবে একটা চুল পাওয়ার জন্য। কোথায় নাপিতে নেবে, কোথায় পালাবে, একটা চুল পাওয়ার জন্য তারা পাগল পারা হয়ে থাকে। জোরে কন্না আল্লাহু আকবার। চুল মুবারকের আলোচনা করতে গেলে কমপক্ষে 1 ঘন্টা সময় দরকার। মারহাবা বলেন। আপনি আমি তুতু ফেলে দেই, তুতু কি সেফ 80 বছরের বন্ধু, 60 বছরের বন্ধু আছে কিনা? একসাথে খেলে দুলে বড় হয়েছে, বড় হওয়ার পরে এখন বৃদ্ধা বয়সে বন্ধুরে 60 বছর তোর সাথে থাকলাম, তোর সাথে খাইলাম ফিরলাম, কত নাস্তা করলাম, কত নাস্তা করালে আজকে একটা কাজ কর, তুই আমার একটু সেফ খাইয়ালা, তুই আমার আজকে একটু তুতু খাইয়ালা। বন্ধু কি খাবে? আওয়াজ করে বলতে হবে খাবে। কিরে 60 বছরের বন্ধুরে আমি তালাক দিলাম, এমন বন্ধু আমার? আচ্ছা বন্ধু বাদ দেন, বিবি যদি বলে তোমারা তো কত নাস্তা মজা করে খাওয়াইলাম, এই যে দেখো আজকে গুস্তের তরকারিটা, সেটার মধ্যে মাশাআল্লাহ আমি একটা সেফ দিছি। কি দিছি? সেফ দিছি, মানে তুতু দিছি, আজকে খায়ালাও। কিলকে একটা মারিত ফরবো। বোঝার জন্য বলছি, নবী আমার কেমন নবীকে আমরা পেয়েছি। নবীজি তুতু মুবারক ফেলবে, সাহাবীরা নবীজির চতুর্থ পাশে দাঁড়িয়ে আছে। নবীজি তুতু মুবারক ফেললে, নবীজির তুতু মুবারক মক্কার মাটিতে পড়তো না, মদিনার মাটিতে পড়তো না। সাহাবায়ে কেরামরা হাত পেতে দিত, শরীর পেতে দিত। যদি কোনো সাহাবীর হাতে তুতু পড়তো না, সেব তারা পাইতেন না। যাদের হাতে পড়তো সাথে সাথে বরকত হিসেবে মুখে শরীরে মাইকা নিত। যাদের হাতের মধ্যে নবীজির তুতু মুবারক পড়তো না, ওই মানুষগুলা যারা তুতু পেয়েছে তাদের শরীরের মধ্যে গোসা দিয়া নিজের শরীরে আতর হিসেবে লাগাইতো। আল্লাহু আকবার। বন্ধু কইরে গেলে বাজারে, খবর নিয়ে দেখে বাজারে নাই। আমরা বন্ধু, প্রিয় বন্ধুরে তালাশ করি কিনা? আর নবীর সাহাবীরা কিভাবে পাইতেন? হায় আলোচনা মোট ছিল আর একটা, আসলে নবীর শান কিভাবে দেখাচ্ছে পেছন দিয়ে জানি না। সাহাবীরা নবীকে কিভাবে খুঁজতো? হুজরা মুবারকের মধ্যে সে বলতো, ইয়া রাসূলুল্লাহ বাসায় আসেননি? ভিতর বাড়ি থেকে আওয়াজ, নবীজি বাসায় নাই। সাহাবীরা এখন নবীরে কিভাবে তালাশ করত? নবীজির হুজরা মুবারকতে দাঁড়ানোর সাথে সাথে নাকের মধ্যে একটা মেশক আম্বরের গন্ধ লাগতো। এক বাড়িতে মুরগ পাক করলে আরেক বাড়িতে যায় কিনা? কি যায়? মুরগের হাড্ডি যায়? কি যায়? মারহাবা, কি যায়? আরে বাতিজা আওয়াজ করো কেন? শয়তানে কুতকুত করে। একদম চুপ, একদম চুপ। মুরগের হাড্ডি যায়? আসে বেটা, আসিস না, বাতিজা কইছে কুতকুত করতে দিকে না, কুতকুত করতেছে দুইটা মিলে। দেখো চুপ চুপ।
মুরগের হাড্ডি যায়, তরকারি যায়, কি যায়, গেরানটা কি দেখা যায়? আরে নবীর শান্ত একটু বুঝো রে বন্ধু, বুঝো। একবার ছুটকির ভর্তা বানাইছে, 3 বারে খবরে গেছে, উপায় নাই রে। আজকে বাতের ডেগাটা বাতার থাকতো না, সব সাহাবীরা নবীর বাড়ি থেকে ঘ্রাণটা নাকের মধ্যে লাগতো, যেই দিক দিয়ে গন্ধটা নাকের মধ্যে বেশি লাগতো সাহাবীরা ওই দিক দিয়ে হাঁটা শুরু করে দিত। ঘ্রাণ শুনে শুনে ঘ্রাণের গন্ধে গন্ধে গিয়া আপনার আমার নবীরে খুঁজা পাইতো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, জবান খুলে জবান খুলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারি মতে নিদান কালে, আমারি মতে নিদান কালে তাকিবেন নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে দুনয়ন ভরে দেখিব আপনাকে দুনয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কোরআন বলে দেখেন, এ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে আসেনি, আসেনি কবরে আসেনি রে ভাই। ও মা বোনেরা, মা বাবার চেহারাটা একটু সামনে বাড়াও, জবানটা খুলে খুলে পড়ো। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে রাখিবেন তাদেরকে মায়ার নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। চুল মুবারকের একটা মুজিজা, মাথা থেকে একটু শুনেন, আন্তাজ হয়ে যাবে এরপরে যাতে কি অবস্থা হবে। মাথা মুবারকের চুল কাটতে যাই এই জালওয়া কান্দির বাজারে, নাফিদ বেটা চুলগুলা কেটে ফেলে দেয়। নবীর চুলের কথা শুনেন। খালিদ বিন ওয়ালিদ একজন বীর সৈনিক সাহাবী, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে বদরের প্রান্তরে নবীজির বিরুদ্ধে যুদ্ধ করেছে। সেই খালিদ বিন ওয়ালিদ বিদুর্মী তাকার পরেও যুদ্ধের সময় বদরের প্রান্তরে আগে থেকেছেন, আগে আগে থেকে যুদ্ধ করেছেন। আল্লাহ পাক হেদায়েতের নূর দিয়া ওই খালিদ বিন ওয়ালিদের মুসলমান বানায়া দিছে। যুদ্ধের মধ্যে সাহাবীরা বলে, খালিদ বিন ওয়ালিদ রে, তোমার শরীর থেকে রক্ত পড়ছে, তুমি একটু ক্ষান্ত হও, তুমি একটু পিছনে তাকো, পিছনে থেকে যুদ্ধ করো, শরীরের একটু সেবা নাও। খালিদ বিন ওয়ালিদ বলে, এ নবীর সাহাবীরা, ও নবীর সাহাবীরা শুনো, আমি যখন বিদুর্মী ছিলাম বদরের প্রান্তরে আবু জাহেলের পক্ষ হয়ে নবীর বিপক্ষে যুদ্ধ করেছি, তখনও আমি সামনে ছিলাম। সাহাবীরা রে, এখন আমি মুসলমান হয়েছি, নবীর সাহাবী হয়েছি, জান্নাতি দলে এসেছি, আল্লাহর পথে এসেছি, আল্লাহর জন্য যুদ্ধ করব, নবীর সৈনিক হয়ে যুদ্ধ করব। জীবন যাবে তো পিছনে যাব না, সামনে থেকে আমি যুদ্ধ করব। জোরে কন্না আল্লাহু আকবার। সেই খালিদ বিন ওয়ালিদের শরীরে এত শক্তি কোথা থেকে আসলো, এত সাহস কোথা থেকে আসলো? একদিনকার ঘটনা রে বাবা, একটা যুদ্ধের ঘটনা। খালিদ বিন ওয়ালিদের জীবনে যতটা যুদ্ধ করেছে, একটা যুদ্ধে পিছনে তাকে নাই, প্রত্যেকটা যুদ্ধের সামনে থেকে যুদ্ধ করেছে। যুদ্ধের ঘটনা, সাহাবীরা যুদ্ধ করছে, খালিদ বিন ওয়ালিদও সেখানে সৈনিক যুদ্ধ করছে। বালভূমি এলাকা,
ঘোড়ার পায়ের আঘাতে, মানুষের পায়ের আঘাতে বালুগুলা ধু ধু করে উঠছে, চক্ষু বন্ধ হয়ে যাওয়ার মতো। হঠাৎ করে খালিদ বিন ওয়ালিদের মাথার পাগড়িটা, টুপিটা পড়ে গেল। যুদ্ধর তরবারি ছেড়ে দিয়ে এখন টুপি তালাশ করে। জোরে বলতেন না সুবহানাল্লাহ। দুই গোষ্ঠী মারামারি লাগছেন, মাথার যদি গামছাটা পরে যায়, আপনি কি গামছা তুলবেন না নিজেরে বাঁচাইবেন? গামছা পরলে ফরক, নিজের আগে বাঁচাই। কারণ আপনি যদি গার নিচু করে গামছাটা তুলতে যান, পিঠ পাতার এমন একটা বাড়ি দিব, 3 গুছা বানাই লইব। কথা বলেন? অথবা সূত্র আক্রমণ এমন একটা গায়ে পড়বো, ফেরের এই দিক দিয়ে আর নালে এই দিক দিয়ে বাড়িব। গামছা আপনি তালাশ করবেন না, নিজের আগে সেভ করবেন। কথা বলেন? খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের আক্রমণের তরবারিকে আঘাত করে নাই, তরবারিকে বই করে নাই, তীরের আঘাতকে বই করে নাই, তরবারি দিয়ে যুদ্ধ করা ছেড়ে দিয়ে টুপি তালাশ করে। জোরে বলেন না আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধ করা বন্ধ করে দিল, টুপি তালাশ শুরু করলো যুদ্ধের ময়দানে। যুদ্ধের মোড় ঘুরে যাচ্ছে, যুদ্ধের মোড় ঘুরে যাচ্ছে। এক সাহাবী ডাক দিলেন, খালিদ বিন ওয়ালিদ, ও খালিদ বিন ওয়ালিদ, তরবারি কেন চালাচ্ছ না? আমার টুপি পড়ে গেছে, টুপি তালাশ করি। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, খালিদ বিন ওয়ালিদ রে, একটা টুপি হারিয়ে ফেলেছো, 10টা টুপি দিব, তরবারি চালাও। তুমি যদি যুদ্ধ না করো, এখন পরাজয় বরণ করো। খালিদ বিন ওয়ালিদ সাহাবীর কথা শুনে না, শুধু টুপি তালাশ করে, টুপি তালাশ করে। বলেন তো টুপির মধ্যে কিছু আছে কি নাই? কি আছে রে বন্ধু? এমন কিছু আছে খালিদ বিন ওয়ালিদের জীবনের জানের চাইতেও দামি। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধের মোড় ঘুরে যাচ্ছে, সাহাবীরা দৌড় মারবে, সাহাবীরা হেরে যাবে। এমন সময় একজন সাহাবী বলে, খালিদ বিন ওয়ালিদ, যুদ্ধের তরবারি ধরো, আর উপায় নাই, সীমানা প্রান্ত শেষ, পরাজয় বরণ করব। বেগুতি এমন সময় খালিদ বিন ওয়ালিদ হুঙ্কার দিলেন, বন্ধুরা রে, ও নবীর সাহাবীরা রে, টুপি আমার পায়া গেছি, আর কোনো ভয় করিস না। মাথার মধ্যে টুপি লাগাইয়া আল্লাহু আকবার ধ্বনি দিয়া তরবারি উত্তোলন করলো। মুসলিম সাহাবীরা, নবীর সাহাবীরা, যোদ্ধারা যখন নতুন জীবন ফিরে পেল, একসঙ্গে তরবারি চালানো হলো। অল্প কিছুক্ষণের মধ্যে নবীর সাহাবীরা বিজয় অর্জন করলো। জোরে বলেন আল্লাহু আকবার। মারামারি শেষ, যুদ্ধ সমাপ্তি ঘোষণা করলো। দুই গোষ্ঠী মারামারি লেগে একটু হিসাব করে, কিরে তুই যদি হি দিক দিয়ে তাকতে, হে কি মাইরটা খাইতো? করে কি করে না? এই তুই যদি আমার পিছনে গার্ড দিতে, দুদিন হল্লা ডাইনা দিতে, হেরাকে সাহস হইতো আমাদেরকে পিছাইতো। করে কি করি না? আর পেট ভরে অনেক চিত্তে ভরে দেয়, পেট ভরে পানি খা। এখন সাহাবীরা হিসাব করতেছে, কিরে ভাই, খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে যুদ্ধের তরবারি ছেড়ে দিয়ে টুপি তালাশ করলা, আমরা এখন সবাই জানতে চাই তোমার টুপিটার মধ্যে কি ছিল। শুনবেন টুপির মধ্যে কি ছিল? খালিদ বিন ওয়ালিদ বলে, ও নবীর সাহাবীরা, টুপির মধ্যে এমন কিছু ছিল যেটা আমার জানের চাইতেও দামি। ও সাহাবীরা, ওই টুপিটা যখন আমি মাথায় লাগাই, আমার শরীরের মধ্যে এমন শক্তি আছে রে, এমন শক্তি হয় বোঝা যায় শত নাই হাজার দুশমন থাকলেও একটারেও আমি জান নিয়ে যাইতে দিতাম না। এই টুপি যখন মাথায় থাকে, আমার শক্তি বেড়ে যায়, সাহস বেড়ে যায়, বল বেড়ে যায়। ও নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ, এত শক্তি তুমি কেন পাও? টুপির মধ্যে কি আছে? এমন কি আছে? এমন কি আছে? ও মা বোনেরা, ও নবীর প্রেমিকেরা, ও আহলে বাইতের প্রেমিকেরা, খালিদ বিন ওয়ালিদ বলে, ও নবীর সাহাবীরা, ভাগ্যক্রমে নবীজির মাথা মুবারকের একটা চুল মুবারক আমি পাইছিলাম। আরো জোরে,
নবীজির চুল মুবারকটা কোথায় রাখবো, কোন সিন্ধুকে রাখবো, কোন জায়গার মধ্যে রাখবো, যদি বেয়াদবি হয়ে যায় বিভিন্ন দিক চিন্তা কইরা পরিশেষে নবীজির চুল মুবারকটা আমার টুপির মধ্যে সেলাই কইরা দিছি। সব সময় মাথার উপরে থাকে। সাহাবীরা রে ওই টুপিটা পরে যখন যুদ্ধের ময়দানে যায় আমার মধ্যে এমন শক্তি আছে সব কাফেরের মোকাবেলায় বোঝা যায় আমি একাই যথেষ্ট। এটা শুধু নবী। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর প্রেমিকের দল, জোরে বলি মারহাবা। সাহাবায়ে কেরামরা নবীকে দেখে দেখে যুদ্ধ করেছে। আজকে যদি নবী থাকতো আমরা কি বসে থাকতাম? নয়। এই বাংলার জমিনে যদি কেহ নবীর সম্মান বিরুদ্ধে কথা বলে, নবীর ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমরা ঘরে বসে থাকবো না। ইসলামের জন্য, নবীর জন্য আমরা মাঠে ময়দানে গিয়ে যুদ্ধ করতে রাজি আছে কিনা বলে? হাত তুলে মদিনার নবীরে দেখায়। আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন। কোরআনের জন্য, ইসলামের জন্য যদি কখনো ডাক আসে যুদ্ধ করতে রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নূর নবীকে না দেখিয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মারহাবা। محمد وعلى آل سيدنا। কোদাল দিয়া কুপিয়া মাটির ঘর বানাবে, তাকতে হবে জনম বরে, সঙ্গে নাহি কেউ যাবে। ঠিক কিনা বাবারা? কোদাল দিয়া কুপিয়া মাটির ঘর বানাবে, তাকতে হবে জনম বরে, সঙ্গে নাহি কেউ যাবে। ছেলে মেয়ে আত্মীয় স্বজন কান্দিবে পাশে বসে, দরদি নাই গো নবী বিনে। আল্লাহুম্মা মারহাবা, মারহাবা। محمد وعلى آل سيدنا।